হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করেছি। তো আমি সবগুলো আইটেম দেখাবো আপনাদের যে কী কী রান্না করেছি। ফার্স্টটা হচ্ছে বিনস স্পট রান্না করেছি, তারপর খাসির মাংস রান্না করেছি মুলো দিয়ে। তো রান্না করেছি এখানে ব্রোকলি, তো এখানে ফিশ রান্না করেছি। তো আমি এখন দেখাবো কীভাবে রান্না করেছি খাসির মাংস, তারপর ফিশ। তো সব কিছু একটু প্রসেসিং আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন প্রথমত মূলাগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ গঠনমূলক কমেন্ট করেন, আমি সত্যি অনেক খুশি। আপনাদের ভালোবাসা হয়তো এই প্ল্যাটফর্মের সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো। আমরা সবাই একত্রিতভাবে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মূলাটা একদম ফাইনালি কেটে নিলাম। তো এখন ব্রোকলি সেটা আমাকে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন চাপাটির সাহায্যে আস্তে আস্তে কাটতেছি। তো ফেসবুক সুন্দর একটা প্ল্যাটফর্ম, সবাই এই প্ল্যাটফর্মে প্রফেশনাল মোডে সময় দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ফেসবুকে যে গাইডলাইন আছে গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গুলি করে কাটতেছি ছোটো ছোটো করে। তো আজকে রান্না করব। অবশ্যই প্রথমেই আপনাদের দেখিয়েছি কীভাবে রান্না করেছি, কী সুন্দর লুক আসছিলো। তো এখন খাসির মাংসটা সেটা আমাকে পানিতে বয়েল দিতে হবে। প্রতিবার আমি যেভাবে করে থাকি, এখানে ভিনেগার ইউজ করি, হালকা লবণ ইউজ করি, তারপর কুমির ইউজ করি, যার কারণে মাংসটা ভালো করে বয়েল দেওয়ার পরে মাংসের যেই প্রয়োজন বা থাকে সেটা বেরিয়ে হয়ে যায়। আমি সবসময় প্রতিনিয়ত গরুর মাংস, তারপর খাসির মাংস এরকম করে রান্নার চেষ্টা করি। হাঁস মুরগি একটু কমই চেষ্টা করি বয়েল দিয়ে। তো খাসির মাংস গরুর মাংস মাস্ট বি থাকবেই। রেড মিট এগুলো বয়েল দেওয়ার জন্য বয়েল দিয়ে রান্না করলেই ভালো। তো দেখতে পাচ্ছেন আমি বয়েল দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর করে আমি কড়াইটা নাড়তেছি, কড়াই দিয়ে দিলাম। তো ফাইনালি আমার এটা হয়ে গেল। এখন আমাকে একটু সময় লেড়ে যে মশলাগুলো দিয়েছি সেগুলো একটা মিক্সিং করতে হবে। খুবই টেস্ট, দেখতেই পাচ্ছেন এখানে কোনো হলুদ মরিচ দেওয়া হয়নি। তো কালারটা যেরকমই হোক খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা। তো পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক আসছে। এটা বেশি ঘন হয় না, মানে পাতলা পাতলা ঝোল থাকে এবং অনেক ফেভারিট একটা খাবার, যেহেতু এখানে হটপট সস ইউজ করেছি, চিলি গার্লিক সস ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি মাছটা সুন্দর করে ম্যারিনেট করছি। মাছটা কর্নফ্লাওয়ার দিছি আর ডিম দেওয়া হয়েছে, তারপর লবণ তো থাকবে, লবণ চিলি টেস্টিং সল্ট সব দিয়ে তারপর আমাকে ফ্রাই করার জন্য তেলে দিয়ে দিলাম। আর আমার মাছগুলো দেখবেন সবসময় মচমচা হয়, ক্রিসপি হলে খেতে খুব মজা লাগে। আর যদি ক্রিসপি ভালো মতো না হয় তাহলে মাছটা নরম থাকে আর খেতে ভালো লাগে না। তো আমি সবসময় ক্রিসপি করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন মাছটা একদম সুন্দর ক্রিসপি হয়ে গেছে। তো অনেক সময় নিয়ে আমাকে ফ্রাই করতে হবে, যেহেতু এটা ক্রিসপি করব আর আস্তে আস্তে ফ্রাই করতে হবে, তাড়াহুড়া করলে মাছটা পুড়ে যাবে। দেখুন মোটামুটি একটা ব্রাউন কালার চলে আসছে, মাছটা মোটামুটি হয়ে যাচ্ছে একটা ফ্রাই। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখে সম্পূর্ণ গঠনমূলক কমেন্ট করেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো মাছটা ফ্রাই হয়ে গেছে আমার। থ্যাংক ইউ সো মাচ যারা ধৈর্য সবাই এতক্ষণ ভিডিওটা দেখেছেন, ফার্স্টে তো দেখেছেনই। ভালো থাকবেন সবাই।